হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। দেখো, আমি রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য একটি সবজি বানিয়ে নিচ্ছি। এটা কি তোমরা চিনতে পারছো? এটাকে কে কী নামে ধরো আমাকে একটু কমেন্টসে জানিও তো। এটা ছোটো ছোটো ঝিঙে নামেই তো আমি চিনি, আদার্স এটার কী নাম আছে তোমরা একটু জানিও প্লিজ। এটা তো এরকমই দেখতে হয়, তোমরা সবাই চেনো, আমাকে জানিও, আমি তো জানি না, কমেন্টসে জানিও এই সবজিটার নাম কি। তো যাই হোক, চলো রান্নায় ফিরে যাই। এটা তো রান্নার সবজি, নাহলে তো আর রান্না করা যাবে না। তো দেখো, আমি এরকম লম্বা লম্বা করে সবজিটাকে কেটে নিয়েছি। আর ওখানে একটা আলু দেখালাম, যে আলু ওইরকম চিকন চিকন করে কেটে নিয়েছি, কারণ ঝিঙ্গেটা এমনি একটু নরম সবজি, সেই কারণে ওইভাবে কেটে নেওয়া। আর এখানে দেখতে পাচ্ছ আমি রাঁধুনি হাতে নিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়ে আজকে রান্নাটা করব। এটা যেহেতু আমি একটু রুটি দিয়ে খাবো, ওই কারণে একটু স্মেলটা আসলে ভালো হয়, রাঁধুনি আর সর্ষে ফোড়ন দেবো। তো চলো দেখো, রাঁধুনি ফোড়ন দিয়ে কিছুটা ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে সামান্য একটু সর্ষে ফোড়ন দিয়েছি। আর তোমরা ওই বাটিটার মধ্যে দেখলেই পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি, আর বড়ি কিছুটা ভেজে রেখেছি, যেহেতু ওই বড়ি দিয়ে করবো সবজিটা, তাই সেই কারণে। তো চলো, আর এখানে দেখতে পাচ্ছ আমি কিছুটা আদাও কুচিয়ে নিয়েছি, কারণ স্মেলটা ভালো আসার জন্য আমি এই রকম ধরনের মানে ফোড়ন দিয়ে থাকি, যাতে স্মেলটা ভালো আসে, কোনো মশলা ছাড়া। মেন ব্যাপার, কোনো মশলা ছাড়া এইভাবে রান্না করছি, যাতে কি না খেতেও টেস্ট হয়, স্মেল ভালো হয়, দেখতেও ভালো হয়। তো দেখো, আমি আদাটা ভেজে নেওয়ার পরে, ভালো করে ভেজে নেওয়ার পরে আমি লঙ্কাটা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তোমরা পেঁয়াজগুলো ঝুরিয়েও কাটতে পারো, কিংবা আমি যেভাবে কেটেছি সেভাবে কাটতে পারো। তো এবার দেখো, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুটা দিয়ে ভেজে নেব ভালো করে। একটার পর একটা অল্প অল্প করে জিনিস দিয়ে ভাজলে কি হয়, সবকটার জিনিসের স্মেলটা সবজিটার মধ্যে পাবে তোমরা। আর একবারে যদি দিয়ে দাও, সেই স্মেলটা আমার মনে হয় কেন জানি আমি পাই না। তো যাই হোক, আমি একটা একটা করে জিনিস দিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। দেখো, আমি ঢাকনাটাও তুলে দিলাম, আলুটা আমার খানিকটা সেদ্ধ হয়ে গেছে। কিছুটা সেদ্ধ হওয়ার পরে আমি 80% আলু সেদ্ধ হওয়ার পরে আমি কিন্তু এই ঝিঙ্গেটা দিয়ে দিলাম, ছোটো ছোটো ঝিঙ্গে। এটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না বেশি, সেই কারণে। আর দেখতে পেলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর আদার্স কিচ্ছু দিইনি। আর এখানে কাসুরি মেথি, জাস্ট সেন্টটা, আমি ওই যে বললাম সেন্টটা ভালোর জন্য আমি এইসব ইউজ করছি। সত্যি ভালো হয়েছিল খেতে, অপূর্ব হয়েছিল খেতে, তোমরা বাড়িতে বানিয়ে খেও, আমি এক ফোঁটাও মিথ্যে বলছি না। এটা দিয়ে তোমরা ভাতও মেখে খেতে পারবে, গরম গরম ভাত। রুটি তো খাওয়াই যায়, আমি তো রুটির সাথেই করছি, বাট তোমরা ভাতও খেতে পারবে। দেখো, কথা বলতে বলতে আমার এদিকে কষানোও হয়ে গেল। আমার কষানো ডান। আমি কিন্তু হালকা একটু ঝোল দিলাম, একটু ঝোলা ঝোলা রাখবো, কারণ আর আমার সাথে সেরকম কিছু আইটেম ছিল না রুটি দিয়ে ভরিয়ে খাওয়ার মতন। তো তার মধ্যে আমি বড়িগুলোও দিয়ে দিলাম, দিয়ে আমি কাসুরি মেথিটাও অ্যাড করে দিয়েছি। একটু কথা বলতে বলতে ব্যাস এগুলো সময় চলে গেছে। তো দেখো, আমার ঝোলটাও বেশ মাখো মাখো হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি, আমার রান্না রেডি। ছোটো ছোটো ঝিঙ্গে বড়ি দিয়ে কাসুরি মেথি পাতা দিয়ে একটা সবজি। এটা গরম ভাত আর রুটির সাথে দুটোর সাথেই যাবে। আমরা খাওয়ার পরে বুঝতে পারলাম ভাতের সাথেও অসম্ভব ভালো লাগবে খেতে। তো চলো, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। টাটা, বাই।